হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। প্রচণ্ড হাওয়ার জোরে কথা শোনা যাচ্ছিল না। আমি কিন্তু তখনও ব্লগটা শুরু করে দিয়েছিলাম, বাট আবারও নতুন করে ভয়েস রেকর্ড করতে হলো। তো সকল স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। প্রতি সানডেই বরের অফিস ছুটি থাকার জন্য বর সকালবেলাটা মানে সানডের সকালবেলাটা আমাদের বাড়ির ব্যবসা নিজস্ব কাজে যাওয়ার জন্য বিকেলবেলায় কিন্তু প্রতি সানডেই আমরা বের হয়। কিন্তু এইবারের সানডেটা বন্ধুর আবদারে, পাশের বাড়ির বন্ধুর আবদারে বেরিয়ে গেলাম সার্কাস দেখতে। নিজের খুব একটা সার্কাস দেখার ইচ্ছা ছিল না, কারণ আমাদের ছোটোবেলার মতন এখন আর সেরকম সার্কাস হয়ও না, কিন্তু বন্ধুর আবদার যেতেই হবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। আমরা সার্কাস দেখতে গেছিলাম, আমি, আমার বর আর বন্ধু। এরপর সবাই বলল যে আমার ভাইপোকে নিয়ে নিতে, তাই আমাদের ওই বাড়ি থেকে আমি আমার ভাইপোকেও নিয়ে নিলাম আমাদের সাথে সার্কাস দেখতে যাওয়ার জন্য। আর এমনিতেও বড়দের থেকে ছোটদেরই এইসব ব্যাপারে বেশি ইন্টারেস্ট কাজ করে, আর ও যেহেতু বাচ্চা ছেলে সেই জন্য ওরও একটু আনন্দ হয়ে গেল, আর আমাদেরও একটু সময় কাটানো হলো, কারণ প্রতি সানডেই তো এখান ওখান ঘুরে বেড়ায়, কোথায় আর ঘুরতে যাব রোজ রোজ। তাই সার্কাস দেখাও হয়ে গেল ভাইপোর জন্য আর বন্ধুর জন্য, আর আমাদেরও একটু সময় কাটানো হয়ে গেল সবাই। আর এইদিকে আমরা পৌঁছেও গেছি, আর সার্কাস দেখতে টিকিট কেটে ঢুকেও গেছি, আর চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আচ্ছা বলো, তোমরা কে কে সার্কাস দেখতে গেছো? আমি যেহেতু সিউড়ি থেকে ব্লগটা করছি, তাই এটা সিউড়ির বেণীমাধব মাঠে সার্কাসটা বসেছে। পুরো সার্কাসটাই তোমাদের সাথে একটু একটু স্কিপ নিয়ে শেয়ার করলাম। আচ্ছা, আমার ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর কে কে সার্কাস দেখতে গেছো, আর কার কার এখনও যাওয়া হয়নি সার্কাস দেখতে? পশু পাখি নেই, কারণ সরকার থেকে পারমিশন দেয়নি বলে, এটা যেমন ঠিক কথা, তো অন্য পক্ষে দেখা যায় সার্কাসটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই লাগলো, সময়টাও কেটে গেল। আর সার্কাসটা ছিল 4টে থেকে ওই 6টা মতন সার্কাসের ওই খেলাগুলো দেখিয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, খুব যে খারাপ লেগেছে তা কিন্তু নয়, মানে পুরোটাই ওরা ওদের ব্যালেন্সের খেলা দেখাচ্ছিল। আর আমি জিজ্ঞাসাও করলাম, যেহেতু আমরা ছোট থেকে যে সার্কাসগুলো দেখে সকলেই বড় হয়েছি, তারা অবশ্যই বুঝতে পারছো যে পশু পাখি ছাড়া সার্কাস ভালো লাগে না, কিন্তু অযথা পশু পাখি অবলা জীবগুলোকেও কষ্ট দিয়ে পোষ মানিয়ে সার্কাস দেখানোরও কোনো মানে হয় না। তাই মানুষরাই তাদের ব্যালেন্সের খেলা দেখাচ্ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আচ্ছা, তোমাদের কার কার সার্কাস দেখতে খুব ভালো লাগে, আর কাদের কাদের খুব একটা ভালো লাগে না, আমাকে পুরোটাই কিন্তু তোমরা জানাবে। তবে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। ওরা কতটা ব্যালেন্স করে, কতটা শরীরে কষ্ট দিয়ে এই ব্যালেন্সের খেলাগুলো দেখাচ্ছিল, সেটাও কিন্তু দেখার একটা বিষয়। আমরা শুধু একটা কথাই ভাবছিলাম, ওরা কিভাবে এই খেলাগুলো আমাদেরকে দেখাচ্ছে, মানে কিভাবে এত ব্যালেন্স রাখাটা কিভাবে সক্ষম, সেটাও বুঝতে পারছিলাম না, বাট বেশ ভালোই লাগলো। এতটা ফিটনেস রাখা সত্যি যায়, মানে ওরা কতটা কষ্ট করে নিজেদের শরীরের ফিটনেস রেখেছে। তার থেকেও বড় একটা গুণ ওদের জন্যই বলি, সেটা হচ্ছে এতটা ফিটনেস যখন ওদের বডিতে, তখন সাধারণভাবে ওদের কিন্তু রোগ জ্বালা কিংবা শারীরিক কোনো প্রবলেমটাও কম হবে। এই রকম এগুলো ভাবতে ভাবতে সার্কাস দেখতে দেখতে কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি যে চিপস, কুরকুরে, জলের বোতল এগুলো নিয়ে আসা হয়েছিল। আমরা কিন্তু সার্কাস দেখতে দেখতে আর সময় কাটাতে কাটাতে কিন্তু
আমরা 4 জন মিলে ওইগুলো খেয়ে নিচ্ছিলাম। বেশ মজাই লাগছিল, মানে ঠিক ওই সিনেমার মতন সময়টা ঠিক পেরিয়েও যাচ্ছিল টুকটুক করে। এইদিকে খেলাও দেখছিলাম সার্কাসের, আর এইদিকে টুকটুক করে খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। বেশ মজা লাগছিল। সিনেমা তো সাধারণভাবে দেখাই যায়, কিন্তু টুকটাকভাবে এই ছেলে মানুষের মতন গা ভাসিয়ে দেওয়া কিন্তু সবসময় যায় না। এগুলো হচ্ছে নিতান্তই ছেলে মানুষই, ছোট ছোট আবদার নিজেদের কাছে। এগুলোতে যদি মাঝে মাঝে গা ভাসানো হয় বেশ ভালোই লাগে, আর মনে পড়ে যায় আমাদেরও সেই ছোটোবেলার কাটানো মুহূর্তগুলোর কথা। দাঁড়াও, চললে কোথায়? এদিকে একটু দেখে যাও না প্লিজ। আমি জানি তোমাদের সকলেরই প্রায় কম বেশি সার্কাস দেখা হয়ে গেছে, কিংবা যারা সিউড়ির অন্য জায়গা থেকে দেখছো তারাও হয়তো সার্কাস দেখো, কিন্তু আমার প্লিজ ব্লগটা দেখে যাও, চলে যেও না। জানো তো, হুট করে না ওইদিকে জিমন্যাস্টিকের ওই খেলাগুলো দেখতে দেখতে কিন্তু বুঝতে পারিনি এই বাইক রেসটাও শুরু হয়ে গেছে। আর এই যে মাঝে মাঝে বাউনটার কথাগুলো বেশ ভালোই লাগছিল, আর বেশ মজা করে। ছোটোবেলাতেও যখন সার্কাস হতো তখনও কিন্তু এই বাউনগুলো মাঝে মাঝে ঢুকে বেশ মজা দিতে থাকতো। এই যে আমরা কিন্তু সার্কাস দেখতে থাকি এরকমভাবে। তারপর সব খেলা শেষ হয়ে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে যেন সব কিছু শেষও হয়ে। আচ্ছা তোমরা বলো, আমার এই সার্কাসটা আমি যেটা আমার ভিডিওতে করেছি স্কিপগুলো, তোমাদের কেমন লাগলো? আমি তো আমার কথাগুলো তখন থেকে বক বক করে বলেই যাচ্ছি। ব্যাস খতম, আমার বকবক খতম, সার্কাসও খতম। তারপর এই যে সবাই বেরিয়ে গেল, তারপর আমি পুরো স্টেজটা, মানে যেখানে সার্কাসটা হচ্ছিল সেই পুরোটার ভিডিও নিয়ে নিলাম। তারপর এই যে আমাকে বলল যে এতক্ষণ ধরে স্কিপ দেবে, ভিডিও বানাবে, সেই ব্লগারটারই তো ভিডিও করা হলো না কো। ব্যাস এদিকে সব কিছু শেষ, আমার ব্লগও শেষ, সার্কাস দেখানোও শেষ। তাহলে এবার কি করা যায়? অবশ্যই তোমরা বুঝতে পেরেই গেছো, এবার বাড়ি যাবার পালা। ব্যাস এভাবেই একটা বিকেল কেটে গেল। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।